ডুওলিঙ্গো রিড লাউড। আপনার অ্যাডাপটিভ টেস্ট যখন শুরু হবে তার ফার্স্ট কোয়েশ্চেন টাইপই হচ্ছে এটা। এখানে আমাকে কি করতে হয় না, হোয়াটস দ্য ড্রিল? দ্য ড্রিল ইজ আই নিড টু রিড হোয়াট এভার দ্য স্টেটমেন্ট গিভেন টু মি। আমাকে যে স্টেটমেন্টটা দেওয়া হবে সেটা আমি উচ্চারণ করে পড়ে দিব, দ্যাটস ইট। এই বিষয়ের আরও ডিটেলস জানার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry PT, number one platform in Bangladesh for Duolingo preparation. We are trying to make your Duolingo journey easy. আপনার ডুওলিঙ্গো জার্নিকে সহজ করার উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ আমাদের শক্তি নিয়ে কাজ করে যাচ্ছি। আপনার সহযোগিতা কাম্য। আপনার যদি ডুওলিঙ্গো মক টেস্ট দেওয়ার দরকার থাকে, দিয়ে দেখতে যাচ্ছেন আপনার কি অবস্থা, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আপনার যদি ডুওলিঙ্গো টেস্টের জন্য সেন্টারের প্রয়োজন থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আপনার যদি ডুওলিঙ্গো টেস্টের প্রিপারেশনের জন্য ম্যাটেরিয়ালসের দরকার থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আপনার যদি টেস্ট পারচেস করেন কোনো ঝামেলা থাকে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ। তো এই বিষয়গুলোর সাথে আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্টের জন্য আমাদের কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করে পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, এটা হচ্ছে রিড অ্যালাউড। উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদের কাছে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। ওকে, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আপনার রিড লাউড দেখতে যে এরকম দেখাবে। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, ইউ উইল রিড আ রিটেন স্টেটমেন্ট। আপনাকে একটা রিটেন স্টেটমেন্ট দেওয়া হবে, সেটা আপনাকে পড়তে হবে, অ্যান্ড দেন স্পিক ইট আউট লাউড ইনটু দ্য মাইক্রোফোন। আপনি মাইক্রোফোন এটা সঠিকভাবে জোরে উচ্চারণ করে বলতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য টাইম পার কোয়েশ্চেন কত? 20 সেকেন্ডস। আপনার প্রত্যেকটা সলিউশন করার জন্য 20 সেকেন্ডস টাইম পাবেন এবং কোয়েশ্চেন্স পাবেন কয়টা? 5টা। সো আমরা চলুন একটু প্র্যাকটিস করে সরাসরি একটু দেখি বিষয়টা কেমন দেখা যায়। সো লেটস ট্রাই অন দ্যাট। আমরা যদি সেটা ট্রাই করতে যাই, দেখুন চেকিং করছে। ফার্স্ট যেটা বলছে, গ্রুপ স্টাডি সেশনস ক্যান বি ভেরি বেনিফিশিয়াল। সো লেটস ট্রাই। গ্রুপ স্টাডি সেশনস ক্যান বি ভেরি বেনিফিশিয়াল। তো দেখুন কি দেখাচ্ছে, কমপ্লিট রিভিউ স্যাম্পল আনসার কমপ্লিট করেছে, গ্রেট জব দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। এরপরে নেক্সট, ম্যাথ ইনভলভস কাউন্টিং নাম্বারস অ্যান্ড ক্রিয়েটিং ফর্মুলাস। Math involves counting numbers and creating formulas. Okay, question completed, right? Review the sample answer. Okay, তারপরে হচ্ছে next question. Let's brainstorm some ideas for the upcoming product launch. Okay, next try. Let's brainstorm some ideas for the upcoming product launch. তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ছিল। ওকে, question complete. Okay, ঠিক আছে। এরপরে next, I need to finish my chores before I can relax. Okay, I need to finish my chores before I can relax. Okay, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কমপ্লিট করলাম। এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। দেখুন এটা কিন্তু একটু স্বাভাবিকভাবে বড় সেন্টেন্স এসেছে। Utilizing a variety of teaching strategies can cater to diverse learning styles in the classroom. ওকে, তো আমরা হচ্ছে এগুলো এই হচ্ছে আমরা 5টা প্র্যাকটিস করলাম। টোটাল 5টা আমরা প্র্যাকটিস করলাম। এখন প্র্যাকটিস কমপ্লিট। টোটাল দেখাচ্ছে যে কয়টা প্র্যাকটিস করা যাবে আর কি। ওকে, আমাদের প্র্যাকটিস করা শেষ। এইবার আমরা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্সে চলে যাব, যেটা আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি, কি কি বিষয় আমার মাথায় রাখতে হবে। আপনারা অলরেডি দেখলেন কিভাবে করতে হয়। নাও স্পিক ক্লিয়ারলি অ্যান্ড স্লোলি। এটা হচ্ছে নাম্বার 1 টিপস। ডুওলিঙ্গো's ভয়েস রেকগনিশন ইজ মোর লাইকলি টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি। ক্লিয়ারলি বলতে হবে এবং স্লোলি বলতে হবে। ডোন্ট রাশ থ্রু দ্য সেন্টেন্সেস। আপনার কথা হচ্ছে 20 সেকেন্ডস টাইম আছে, এর ভিতরে হলেই হলো, এমন না যে আপনাকে 5 সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে হবে। নো, ফোকাস অন এনুসিয়েটিং ইচ ওয়ার্ড। আপনার প্রত্যেকটা ওয়ার্ড যেন আপনি জোর দিয়ে উচ্চারণ করেন, স্পেশালি ইন ল্যাঙ্গুয়েজেস উইথ ট্রিকি প্রোনাউন্সিয়েশন। এটার জন্য আমরা সঠিকভাবে উচ্চারণ করি। ওকে, এরপর হচ্ছে নাম্বার 2, লিসেন কেয়ারফুলি ফার্স্ট। ওকে, tap the audio button multiple times to really get a feel for the pronunciation and rhythm of the sentence. আমরা কয়েকবার এটা ঠিক করতে পারি, আমরা যেন সঠিকভাবে আমরা এটা বলি। Try to imitate the intonation and accent as closely as possible. সঠিকভাবে যেন আমরা এটা ফলো করার চেষ্টা করি। Practice difficult words separately. If a particular word is tripping you up, practice it on its own. যদি আপনার বিশেষ কোনো শব্দের সমস্যা হয় তাহলে এটা আলাদা প্র্যাকটিস করেন। রিপিট ইট সেভারাল টাইমস আনটিল ইউ ফিল কনফিডেন্ট। যতক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্ট না পাচ্ছেন প্র্যাকটিস করুন। এরপর হচ্ছে নাম্বার 2, ইউজ দ্য স্লো প্লেব্যাক অপশন। ইফ দ্য সেন্টেন্স ইজ টু ফাস্ট, ইউজ দ্য টার্টল আইকন টু হিয়ার ইট মোর স্লোলি। দিস হেল্পস ইউ ক্যাচ এভরি সিলেবল। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্রেক ইট ডাউন।
ব্রেক লঙ্গার সেন্টেন্সেস ইন্টু স্মলার চাঙ্কস, মানে ছোট। প্র্যাকটিস ইচ পার্ট সেপারেটলি বিফোর সেইং দ্য ফুল সেন্টেন্স। ওকে, এরপরে বলতেছে অ্যাডজাস্ট ইউর মাইক্রোফোন সেটিংস, এনশিওর ইউর ডিভাইসেস মাইক্রোফোন ইজ ওয়ার্কিং ওয়েল, স্পিক ডিরেক্টলি ইনটু ইট অ্যান্ড অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ড নয়েজ, যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ সেটাকে একটু এনশিওর করার চেষ্টা করতে হবে। নাম্বার 7, রিপিট আনটিল ইউ গেট ইট রাইট, ডোন্ট বি অ্যাফ্রেড টু ট্রাই অ্যাজ মেনি টাইমস অ্যাজ নিডেড, রিপিটেশন হেল্পস রিইনফোর্স প্রোনাউন্সিয়েশন প্যাটার্ন, যেটা হচ্ছে আপনার প্র্যাকটিসের সময়, পরীক্ষার সময় একবারই বলতে পারবেন। প্র্যাকটিস আউটসাইড ডুওলিঙ্গো, ইউজ আদার রিসোর্সেস লাইক ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস, ইউটিউব ভিডিওস অর ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্ল্যাটফর্মস টু প্র্যাকটিস স্পিকিং, অন্যান্য জায়গাতেও প্র্যাকটিস করুন। এরপরে হচ্ছে ইমিটেট নেটিভ স্পিকার্স, ওয়াচ মুভিজ, লিসেন টু মিউজিক অর ফলো পডকাস্ট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ টু মিমিক নেটিভ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইন্টোনেশন, স্টে রিল্যাক্সড অ্যান্ড কনফিডেন্ট, don't stress about getting it perfect, confidence makes your pronunciation more natural। তাহলে এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আপনারা এতক্ষণ টোটাল জিনিসগুলো দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন আমাদের কি দরকার? নাও উই নিড প্র্যাকটিস। দেয়ার ইজ এ সেইং, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে কিন্তু একজন মানুষ গায়েন হয়। সুতরাং আপনাকে রিড অ্যালাউড প্র্যাকটিস করতে হলে এখানে আসলে রুলস যেটা মাথায় রাখতে হবে, যা লেখা আছে তাই পড়তে হবে। কন্ট্রাকশন যদি থাকে তাহলে কন্ট্রাকশনই পড়তে হবে, যদি শর্ট ফর্ম থাকে শর্ট ফর্ম, যদি ফুল ফর্ম থাকে তাহলে ফুল ফর্ম, যা থাকবে তাই পড়তে হবে। এর বাহিরে কিন্তু যাওয়া যাবে না, উই ক্যানট গো বিয়ন্ড দ্যাট, এটা খেয়াল রাখতে হবে। এবং আমাদেরকে যে 20 সেকেন্ডস টাইম দেওয়া, এর ভিতরে কিন্তু পড়ে শেষ করে দিতে হবে, বেশি যেন না যায়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে তারপরে হচ্ছে আমাদের পড়ার চেষ্টা করতে হবে। এবং আমরা যখন পড়বো তখন গলার আওয়াজে যেন একটা বোল্ডনেস থাকে। অনেকেরই ভিতরে একটা মিসকনসেপশন কাজ করে যে আমরা হয়তো দ্রুত উচ্চারণ করলে, নো, আপনি যদি বেশি দ্রুত উচ্চারণ করেন ডুওলিঙ্গো আপনার উচ্চারণ ধরতেই পারবেন না। আপনি সঠিক প্রোনাউন্সিয়েশন একটু রিল্যাক্স মোডে করেন, স্বাভাবিকভাবে। এমন না যে একটা ওয়ার্ড বলে আরেকটা ওয়ার্ড বলতে ভুলে গেছেন, ইটস নট লাইক দ্যাট। স্বাভাবিকভাবে বলুন, আপনার যে স্বাভাবিক ক্রাইটেরিয়া আছে সেভাবে, ন্যাচারালি যেভাবে বলা দরকার সেভাবে বলুন। অনেক বেশি দ্রুত করতে গেলে ডুওলিঙ্গো দেখা যাবে আপনার প্রোনাউন্সিয়েশন ধরতেই পারেনি, তখন কিন্তু আমাদের স্কোর অনেক কমে যাবে। তো এইটা মানে কমন মিস্টেকের আন্ডারে পড়ে, অনেকে এই ভুলটা করে থাকে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করলে তারপর যদি কোনো প্রবলেম ফেস হয়, যদি কোনো ইস্যু হয়, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার উইথ আস বাই কমেন্ট ইন দিস ভিডিও। আমরা চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা এবং আমাদের গাইডেন্স দরকার। তো আমরা যে লেসনগুলো মেক করছি, যদি আপনাদের এখানে কোনো পরামর্শ থাকে কীভাবে করলে আপনাদের জন্য আরেকটু বেটার হয়, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। আমরা চেষ্টা করবো সেগুলো মাথা পেতে নেওয়ার জন্য, কারণ আপনাদের দিয়েই আপনারা যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের কনস্ট্রাকশন, আপনাদের হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, তারপরে হচ্ছে গঠনমূলক সমালোচনা, এগুলো আমাদের সবই দরকার আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এত আমার সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি ফ্রি প্র্যাকটিস করতে চান তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রথমে আপনি চাইলে ওখানে যেয়ে আপনার ডুওলিঙ্গো প্র্যাকটিস করতে পারবেন। যাই হোক, আমার সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে